তাহলে আপনি কেন, আমরা যদি অবৈধ হবো তাহলে আপনি কেন বাৎসরিক সাধারণ সভা চাবেন আর কেন মানববন্ধন করবেন? মেয়াদ উত্তীর্ণের আগে নির্বাচিত কমিটি ভেঙে নতুন কমিটির দাবি ভিত্তিহীন দাবি করেছেন রাজশাহীর জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। শনিবার সকালে নগরীর রেলগেট এলাকায় মানববন্ধন করেছেন শ্রমিকদের একাংশ। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে ইউনিয়নকে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বর্তমান কমিটির সভাপতি মাইনুল হক মানা। তিনি আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে হঠকারিতা উল্লেখ করে বলেন, বর্তমান কমিটি ৩ বছরের জন্য বৈধভাবে নির্বাচিত হয়েছে এবং শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমার পরিচয় মোহাম্মদ মাইনুল হক মানা, রাজশাহী জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। যারা নির্বাচন চাচ্ছে তারাই এতদিন কোথায় ছিল? 5 আগস্টের পরে আগে কোথায় ছিল, 5 আগস্টের পরে কোথায় ছিল? নির্বাচিত কমিটি যখন নির্বাচন ঘোষণা করা হয় সেই টাইমে 21 সালের নির্বাচনের দুর্ঘটনা দেখে কোনো শ্রমিক বা যারা নির্বাচন করে তারা কেউ নির্বাচন করার সাহস পায় নাই। সেই কারণেই আমাদের শ্রম পরিচালক সাহেব আমাদেরকে সর্বশেষ তার প্রতিনিধি দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদেরকে নির্বাচন করে উনি আমাদের নির্বাচিত কমিটি ঘোষণা দিয়ে ওনারা চলে গেছেন। যে কমিটির কপি আপনাদেরকে দিব, আজকে যারা নির্বাচন চাচ্ছেন তারা সবাই জানে। মাইনুল হক মানার দাবি, 2017 সালের নির্বাচিত কমিটি নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় ক্ষমতায় ছিল। পরবর্তীতে 2021 সালে একটি নামমাত্র কমিটি গঠন করে তারা 2024 সাল পর্যন্ত সংগঠনের নিয়ন্ত্রণ ধরে রাখে। তিনি অভিযোগ করেন, ওই সময় ইউনিয়নের বিভিন্ন কল্যাণ তহবিলের অর্থ যথাযথভাবে ব্যয় না করে অনিয়ম করা হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেন, 2025 সালের 25 মে অনুষ্ঠিত নির্বাচনে আন্দোলনকারীরা অংশগ্রহণ করেননি। ফলে বর্তমান কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। পরবর্তীতে 2026 সালের জানুয়ারিতে বিভাগীয় শ্রম দপ্তর থেকে কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ কয়েক মাস পর এখন একটি মহল পুনরায় ইউনিয়নের নিয়ন্ত্রণ নেয়ার উদ্দেশ্যে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আমার জানা মতে এখানে যারা এসেছেন সম্পূর্ণ কিছু ব্যক্তি যদি আমার শ্রমিক থেকে থাকে সেই লিস্টটাও পাবেন, আপনাদের ছবির সাথে আমরা ট্যাগ করে দেব কে আমাদের শ্রমিক, কে আমাদের শ্রমিক না। যে শ্রমিক না তাকে অবশ্যই ভাড়া করে নিয়ে এসছেন। এই 25-27 আমাদেরকে মেয়াদ দেওয়া হয় এবং নির্বাচিত কমিটি তালিকা নিম্নরেখা শ্রম দপ্তর ট্রেড ইউনিয়ন থেকে, যেটা আপনাদের কাছে নাই, সেটা হলো প্রত্যয়ন যেটা দিয়েছে আমাদেরকে। যদি নির্বাচন নাই হয়ে থাকবে, যদি আমরা অবৈধ হয়ে থাকবো, তাহলে আমাদেরকে কেন শ্রম দপ্তর পরিচালক সাহেব এই প্রত্যয়নপত্রটা দিবেন? যারা বলছেন অবৈধ নির্বাচন, তারাই আপনারা শ্রম দপ্তরে যে স্বীকার করে এসেছেন যে সাধারণ সভাটা দিতে বলেন। তাহলে আপনি কেন, আমরা যদি অবৈধ হবো তাহলে আপনি কেন বাৎসরিক সাধারণ সভা চাবেন আর কেন মানববন্ধন করবেন? বর্তমান কমিটির সভাপতি বলেন, সংগঠনের অধিকাংশ সাধারণ সদস্য বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রাখেন এবং কোনো ধরনের অগণতান্ত্রিক উপায়ে কমিটি পরিবর্তনের চেষ্টা মেনে নেবেন না। সংগঠনের নামে যেহেতু একটা মানববন্ধন হচ্ছে, আমি অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব। কারণ আমার এই সংগঠনের একটা বিশাল একটা সুনাম ছিল। আপনারা বিভিন্ন জায়গায় রাস্তাতে শ্রমিকদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কোন সময় ভালো ছিলেন, তাহলে শ্রমিকদের কাছে প্রশ্নটা পাবেন। আজকে সাংগঠনিক ব্যবস্থা আমাদের কার্যকরী পরিষদে যেহেতু নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে যে সাংগঠনিকের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাবে বা যারা সংগঠনের বিরোধিতা করবে, তাদের জন্য গঠনতন্ত্র অনুযায়ী যে ব্যবস্থা আছে, আশা করি আমরা সেই ব্যবস্থা নিব।